ড্রাইভারটারও হচ্ছে যে ড্রাইভারটা একদিনের ডিউটি করা ছিল কিন্তু ড্রাইভারটাও চেষ্টা করছে। আপনার জন্য এই দাবি আছে, আপনার জন্য 14 ঘন্টা ডিউটি করছেন আপনার জন্য। আপনার চাকরি বলুন না, বলুন আপনি বলুন না, বলুন আমার 5 বছর পরে আপনার জায়গা খবরে নিতে হবে, ওটার জন্য মিছিল করছি। ঠিক আছে, আমি চেষ্টা করছি না, আমি আপনি নমস্কার, আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ, সঙ্গে আমি রায়হান সাব্বির। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে প্রত্যেক ভিডিওতে বিশেষ একটি ঘটনার বিস্তারিত খবর আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তাই যদি ভিডিওগুলি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আবার সাধারণ মানুষের স্বার্থে পথে নামলো ডিওএফআই। আজ ডিওএফআই মুর্শিদাবাদ জেলা কমিটি বহরমপুর স্টেশন চলোর ডাক দিয়েছিল। বর্তমান সময়ে জনসাধারণের ট্রেন যাত্রা মোটেই কিন্তু নিরাপদ নয়। 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত রেলে দুর্ঘটনার সংখ্যা 546। 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত ট্রেন দুর্ঘটনায় মৃত্যু 371 জনের। রেলের গ্রুপ সি ক্যাটাগরিতে শূন্যপদ 2,74,580। রেলের সেফটি ক্যাটাগরিতে শূন্যপদ 1,77,924। রেলের লোকো পাইলট পদে শূন্যপদ 18,000। রেলে স্থায়ী কর্মচারী সংখ্যা কিন্তু কমছে। প্রতি বছর অবসর নিচ্ছেন 40,000 কর্মচারী। 2019 সালে ইস্টার্ন রেলওয়ে 3500 শূন্য পদের অবলুপ্তি ঘটিয়েছে। রেল চালকদের ওপর বাড়ছে বোঝা। রেলের একাংশকে বেসরকারি হাতে তুলে দিতে চাইছে মোদী সরকার। রেল যাত্রা হয়ে যাবে সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। বড়লোকদের পরিষেবা দিতে গিয়ে আমার আপনার যাত্রাকে করছে ঝুঁকিপূর্ণ। তাই কয়েক দফা দাবি নিয়ে বহরমপুর রেল কোর্ট চত্বরে ডিওএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন এবং স্মারকলিপি জমা দেন। তাদের দাবি ছিল, ট্রেনে নিরাপদ সফরের ব্যবস্থা করতে হবে, রেলে শূন্য পদের নিয়োগ করতে হবে, মুর্শিদাবাদ হয়ে ভারত বাংলাদেশ রেল যোগাযোগ চালু করতে হবে, নসিপুরের রেল সেতু দিয়ে ট্রেন চালাতে হবে এবং লোকাল ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। ট্রেনে হকারদের কাজ কেড়ে নেওয়া চলবে না। এই সমস্ত দাবি নিয়েই কিন্তু এদিন ডিওএফআই মুর্শিদাবাদ জেলা কমিটি পথে নামে।